আসন্ন ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন। এই নির্বাচনে এখন আলোচনার হাইলাইটস আবিদুল ইসলাম খান। দিন যত যাচ্ছে ততই যেন বাড়ছে আবিদের জনপ্রিয়তা। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত আবিদুল ইসলামের ততটা নামডাক না থাকলেও তফসিল ঘোষণার পর থেকেই আবিদ আলোচনার কেন্দ্রবিন্দু। কুমিল্লার মুরাদনগরের ছেলে আবিদ এর আগে ২০১৯ সালে অংশ নিয়েছিলেন ডাকসু নির্বাচনের সদস্য পদে, তবে সেবার ভাগ্য সহায় হয়নি। ২৪-এর গণ অভ্যুত্থানেও ব্যাপক ভূমিকা পালন করেছিলেন ছাত্রদলের এই ভিপি প্রার্থী। ছাত্রদলের প্যানেল ঘোষণার পর থেকেই দারুণ আলোচনায় আবিদুল ইসলাম খান। অনেকেই বলছেন আবিদ এলেন, দেখলেন এবং জয় করার দ্বার প্রান্তে। আবিদের বিপরীত দিকে অনেকেই সাদিক কায়েমকে ভিপি পদে এগিয়ে রাখলেও বেশ কিছু কারণে আবিদুল ইসলাম খানই বড় চমক দেখাতে পারেন। এই ভিডিওতে আমরা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনা করে বিশ্লেষণ করব কেন ডাকসু নির্বাচনে জয়ের দৌড়ে এগিয়ে আবিদুল ইসলাম খান। বিগত কয়েক সপ্তাহে আবিদুল ইসলাম ছুটেছেন ভার্সিটির প্রত্যেকটি কোণে। সেপ্টেম্বরের আসন্ন নির্বাচনকে ঘিরে প্রচারণায় একটুও কমতি রাখেননি এই ভিপি প্রার্থী। শিক্ষার্থীদের সাথে দেখা হলেই তাদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি অনবদ্য নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন আবিদ। দিন রাত পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন আবিদ। সবার সাথে কথা বলতে বলতে তার গলার স্বরেও এসেছে পরিবর্তন। আবিদের সাথে নির্বাচনে অংশ নেওয়া অন্য সব প্রার্থীরা জানান, বিভিন্ন টিভি চ্যানেলের টক শো ও শিক্ষার্থীদের সাথে এক নাগারে প্রচারণা করতে গিয়ে আবিদ ভাইয়ের গলাটা কিছুটা বসে গিয়েছে। তবে আবিদ ভাই তাতে থামছেন না, তিনি ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদের সাথে দেখা হলেই হাত মিলিয়ে করছেন কুশল বিনিময়। ছাত্রীদের সাথে দেখা হলেই বিনয়ের সাথে দিচ্ছেন ভোটের দাওয়াত। হাজারো শিক্ষার্থীদের সাথে দেখা হলেও সবার সাথে বিনয় ও শ্রদ্ধার সাথে কথা বলেন আবিদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথেও দারুণ সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন আবিদ, যা ডাকসু নির্বাচনের অন্যতম মাইলফলক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে দেখা হলেও করমর্দন করছেন, বুকে জড়িয়ে নিচ্ছেন। সাদিক কায়েম, আব্দুল কাদের থেকে আবু বাকের মজুমদার সহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ অংশীদারদের সাথেই আবিদ দারুণ সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন, যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে আবিদের প্রতি ভোটারদের ও সাধারণ মানুষদের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। আবিদের ভাষ্যমতে তিনি এখনও যে বেঁচে আছেন সেটি তার বোনাস লাইফ। জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে রাজপথে অংশ নিয়েছিলেন। জুলাইয়ের রাজপথে দাঁড়িয়ে বলেছিলেন, প্লিজ আপনারা কেউ কাউকে ছেড়ে যাবেন না। আবিদ এমনটাও বলেছেন, তিনি যদি ডাকসুর ভিপি না হতে পারেন তাহলে তার কোনো আফসোস নেই, কারণ তার চাওয়া পাওয়া সব ৫ আগস্ট পূর্ণ হয়েছে। এখন তিনি যদি ভিপি না হন, অন্য কেউ হলেও সেই প্রার্থীর বিজয়ের আনন্দটা তিনি ভাগাভাগি করে নেবেন। আবিদের এমন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দারুণ পজিটিভ হাইপ তুলেছে। আবিদ ভিপি না হলে তার কোনো আফসোস থাকবে না, যদি ভিপি হতেই পারেন তাহলে শিক্ষার্থীদের জন্য দেওয়ার অনেক কিছুই আছে, এমনটাই জানিয়েছেন আবিদ। জুলাই আন্দোলনে আবিদ তার সাংগঠনিক সক্ষমতার প্রমাণ দিয়েছেন। সবাইকে নেতৃত্বদানের গুণাবলী তার মধ্যে বিদ্যমান। ডাকসু নির্বাচন ২০২৫-এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখন পর্যন্ত কোনো দলই দলীয় কোন্দলে জড়ায়নি, যেটির পেছনে রয়েছে আবিদের শক্ত ভূমিকা। নিজেদের নেতাকর্মীদের নিয়ে বিপরীত দলের নেতাকর্মীদের সাথে দেখা হলেই সৌহার্দ্য বিনিময় করছেন তারা। আবিদের আরও একটি অন্যতম বড় শক্তির জায়গা হচ্ছে তিনি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী। আগামী জাতীয় নির্বাচনে যেহেতু বিএনপি সরকার গঠন করার সম্ভাবনা অনেক, সেক্ষেত্রে আবিদ সরাসরি ক্যাম্পাসের বিভিন্ন উদ্যোগে সরকারি সহায়তা পেতে পারেন। একই সাথে ছাত্রদলের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারেন। অতীতে নির্বাচনগুলিতে দেখা গিয়েছে যে নেতারা নির্বাচনে অংশ নিলেও তারা বিভিন্ন বিতর্কে জড়ান, তবে এদিক থেকে আবিদ একেবারেই বিপরীত। এখন পর্যন্ত কোনো বিতর্কে জড়াননি আবিদ। ভালো ক্লিন ইমেজ বজায় রেখেছেন আবিদ। এছাড়াও বিভিন্ন গুণে পারদর্শী আবিদ। সাহিত্য চর্চা, বক্তৃতা, গান ও কবিতা আবৃত্তিতে দারুণ দক্ষতা রয়েছে আবিদের, যা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ইতিবাচক মনোভাব সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, ডাকসু নির্বাচনের ইতিহাসে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই নির্বাচনেই কি স্বাক্ষর রাখতে চলেছেন আবিদ? নিজেকে ছাপিয়ে
যাওয়ার চেষ্টা নেই আবিদের। তবে ভাগ্য সহায় হলে যে প্রতিশ্রুতি তিনি জুলাইয়ের রাজপথে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি ফেরত পেতে পারেন আবিদ। অর্থাৎ আবিদকে ছেড়ে যাবে না কেউই, বরং আবিদকে নিয়ে বিজয়ের মিছিলে যোগ দিবে হাজারো তরুণ। এমনটাই আশা আবিদের সমর্থকদের।